আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। নুসরাতের পরিবারকে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা যাওয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ.কে.এম. মুসা, মা শিরিন আক্তার ও দুই ভাইয়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 15 এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের দেখা হয়। এই সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। ফেনী সোনাগাজী নিহত নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। নুসরাতের পরিবারকে এজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। গত 6 এপ্রিল সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রাফি ওই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পরা নারী পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ রাফির পরিবারের। এর আগে ফেনীর সোনাগাজী উপজেলায় আগুনে দগ্ধ হয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে নুসরাতের মৃত্যুর খবর জানার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান সরকার প্রধান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।